তথা ওয়েবকুপার আয়োজনে অনুষ্ঠিত হল রাজ্য সম্মেলন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই সংগঠনের সভাপতি রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু, সহসভাপতি অধ্যাপক মণিশঙ্কর মণ্ডল, অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়, যুগ্ম সচিব অধ্যাপক অসীম মণ্ডল, প্রতিমন্ত্রী তজমুল হোসেন, উত্তরবঙ্গের শ্রমমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। স্যাকদের WBCTA সংগঠনের সভাপতি আব্দুল উকিল মহাশয় মাননীয় শিক্ষামন্ত্রীকে সংবর্ধিত করেন। তিনি স্যাকদের ভবিষ্যৎ উন্নতি বিষয়ে আশাবাদী। ট্র্যাজিক ফ্ল মমতাদির ট্র্যাজিক ফ্ল হচ্ছে যেটা তিনি আজীবন সুনামা তার কারণে তিনি তৈরি করলেন, যে তিনি হচ্ছেন সততার প্রতিমূর্তি। কিছু মানুষ নেমে পড়লো যে এই ধারণাটাকে মারতে হবে। এই বাক্যটা আমি অবশ্যই সিনেমা থেকে পেয়েছিলাম। রামগোপাল ভার্মা একটা সিনেমা বানিয়েছিলেন, তার নাম সরকার। এই সরকারে বলা হয়েছিল যে সরকারকে না, সরকার সম্পর্কে যে ধারণাটা ও সোচ কো মারনা। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমার মনে হয় আপনারা সবাই এখানে এত জ্ঞানীগুণী লোক, আপনারা বুঝতে পারবেন যে মূল টার্গেটটা যেটা বিজেপি করলো ও সোচ কো মারনা, ওই ধারণাকে মারতে হবে। এবং সেই জন্য এই যে সিবিআই ইডি, আমরা যদি ভারতবর্ষের সংসদীয় মানচিত্র যে দুভাগে ভাগ করি এবং তার একটা মানচিত্র যদি হয় আমাদের দক্ষিণ থেকে পূর্ব, আপনারা দেখবেন সর্বত্র সিবিআই এবং ইডি ঘুরে বেড়াচ্ছে। পিনারাই বিজয়ন কেরালার মুখ্যমন্ত্রী, তার মেয়ে বীণা বিজয়ন, তাকে ইডি সামান করেছে। তামিলনাড়ু স্ট্যালিন ইডি ঢুকে পড়েছে। তেলেঙ্গানা ইডি ঢুকে পড়েছে, ইডি এবং সিবিআই। কর্ণাটক কংগ্রেস সরকার, শিবকুমার আমাদের মুখ্যমন্ত্রী, ইডি অ্যারেস্ট করেছে। ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রী অ্যারেস্ট। বিহার লালু প্রসাদ যাদব বিরোধী দল অ্যারেস্ট এবং এখন জেলে প্রায় অন্তরীণ। এবং পশ্চিমবঙ্গ, অর্থাৎ এই যে আপনি যদি দক্ষিণ থেকে পূর্ব আসেন, যেখানে একাধিক রাজত্ব আমি আপনাকে দেখাতে পারি যে যেখানে বিজেপি নেই। আজকে আপনাদের কি আছে? আমরা মূলত এটা দ্বিতীয় রাজ্য কনভেনশন, এটা 2012 সালে কলকাতার মধ্যে হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে হয়েছে। এবার 2024 সালে আমরা কনভেনশন, এটা গৌড়বঙ্গ অর্থাৎ আগেবার হয়েছিল দক্ষিণবঙ্গে, এবার হলো উত্তরবঙ্গে। তো আপনাদের মানে হঠাৎ করে ভোটের সামনে আপনাদের মনে হলো ভোট আমাদের কাছে ইস্যু হলো বাংলা এবং গোটা ভারতবর্ষকে সাম্প্রদায়িকতার হাত থেকে বাংলার মানুষকে বা ভারতবর্ষের মানুষকে বাঁচানো। আর এটা যেহেতু সামনে লোকসভা নির্বাচন, সেটা একটা যথেষ্ট টাইম বলে মনে হয় যে এই সময় মানুষকে আরও বেশি সচেতন, আরেকটু বেশি অ্যাওয়ারনেস যদি আমরা বাড়াতে পারি, তবে বাংলা সুরক্ষিত থাকবে, ভারতবর্ষ সুরক্ষিত। আর একটা বিষয় এখান থেকে আপনারা আমরা মেসেজ দিতে চাইছি যে যেমন আমরা ভারতবর্ষের বহুত্ববাদ রক্ষার স্বার্থে অর্থনৈতিক লড়াই করছি, পাশাপাশি ওয়েবকুপার যারা দীর্ঘদিন ধরে পড়তেন কলেজগুলিতে, বিশ্ববিদ্যালয়গুলিতে, যারা দীর্ঘদিনভাবে অবস্থিত ছিলেন, বঞ্চিত ছিলেন, বিভিন্নভাবে তারা আশাহত ছিলেন, তাদেরকে নতুন করে বার্তা দিতে চাই যে আগামী দিন ওয়েবকুপাই আপনাদের পাশে দাঁড়াবে, ওয়েবকুপা আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকবে, সকলে ওয়েবকুপার এই বার্তাটাই হয়। ধন্যবাদ। দুই প্রার্থীকে আমি অনেক ধন্যবাদ জানাই। দুজনেই খুব শিক্ষিত প্রার্থী এবং যেভাবে আজকে বক্তব্য রাখলেন, আমি নিশ্চিত এই মালদার ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট আমরা আশা করছি, যেখানে মামাটি মানুষের দল জিতবে। আমি আপনাদের